সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে কালো টাকা ব্যবহার ও ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগ করেছে দোয়াত কলম মার্কার প্রার্থী আমিনুল ইসলাম সরকার। তিনি বলেন, মোটরসাইকেল প্রতীকে বদিউজ্জামান ফকিরের সন্ত্রাসী বাহিনীর দ্বারা ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রতীকের বাইরে ভোট দিলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এছাড়াও বদিউজ্জামান ফকির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনে কালো টাকা লাভ করেছে। রবিবার দুপুরে বেলকুচি প্রেস ক্লাব এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকার। তিনি আরো বলেন, নির্বাচনী প্রচারণায় বদি ফকিরের সন্ত্রাসীরা আমাদের কর্মীদের ভয় ভীতি দেখাচ্ছে। গতকাল রাতে প্রায় 1 লাখ ভর্তি টাকা তারা বেলকুচিতে নিয়ে এসেছে। ভোট কিনতে ও নানা প্রলোভন দিয়ে তারা ভোটারদের বিভ্রান্ত করছেন। এছাড়াও বিভিন্ন নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে তারা নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এক ভোট পেলেও নির্বাচিত হবে এমন এক বক্তব্য দিয়ে গুজব ছড়াচ্ছেন। এছাড়াও দোয়াত কলম প্রতীকের প্রচারণায় আমাদের কর্মীদের সরে যাবার জন্য হুমকি দিয়ে আসছেন তারা। এ সকল বিষয় এর মধ্যেও নির্বাচন কমিশনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিলখুশ আলী প্রামাণিক, বাংলাদেশ পাওয়ারলুম ও হ্যান্ডলুম অ্যাসোসিয়েশনের উপজেলার সভাপতি বদিউজ্জামান বদি, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আলামিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, 1 নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেক, 5 নং ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার রহমান শিবন, 6 নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক ফজল সহ প্রমুখ। সংবাদের আলো, ডেস্ক নিউজ।